মানে? তুই এখানে দাঁড়িয়ে কেন? আর তাছাড়া আজকে তো তোর রেজাল্টের দিন, তাই না? কই দেখি। এতটা খারাপ রেজাল্ট তোর? তোর লজ্জা করে না? তোকে এতগুলো টাকা দিয়ে পড়াশোনা করাচ্ছি, আর তুই যখন যা চেয়েছিস তোকে তাই দেওয়া হয়েছে, আর তুই শেষমেশ এই পরিণাম দিলি? তোর সামনে বছর 18 বছর পূর্ণ হলে বিয়ে দিয়ে এই বাড়ি থেকে বের করে দেব। চল ঘরে চল বলছি। প্লিজ মা, এরপর থেকে আমি ভালো রেজাল্ট করব। এরপর থেকে ভালো রেজাল্ট করব মানে? এটা তোর মাধ্যমিক পরীক্ষা, আর তুই কবে ভালো রেজাল্ট করবি? এই পরীক্ষায় তুই যদি খারাপ রেজাল্ট করিস, তোকে কোন ভালো স্কুলে অ্যাডমিশন দিবে? কোনো ভালো স্কুলে অ্যাডমিশন দিবে না। আর শোন, তুই যাদের সঙ্গে পড়াশোনা করছিস তারা ভালো ভালো স্কুলে অ্যাডমিশন পাবে, আর তুই এখানেই পড়ে থাকবি। তোর বন্ধু বান্ধবরা ভালো ভালো চাকরি পাবে, আর তোকে তোকে শ্বশুরবাড়ি গিয়ে থালা বাসন খুন্তি ধরতে হবে, বুঝতে পেরেছিস? কি হলো রিয়া? হোয়াট হ্যাপেন্ড? আমি অনেক খারাপ স্বপ্ন দেখলাম মা। কি দেখেছো? আমি দেখলাম আমার রেজাল্ট খারাপ এসেছে। খারাপ রেজাল্ট? একবার নিয়ে এসে দেখা, তোকে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব। রানী, শান্ত হও রানী। তুমি সব সময় মেয়েটাকে এইভাবে বকাবকি করো। এই নাও, পানিটা খাইয়ে দাও। এই নে, পানিটা খেয়ে নে। শুয়ে পড়। গুড নাইট। রিয়া, এই দেখ রিয়া, তুই কোনো চিন্তা করিস না, দেখবি তুই ভালো রেজাল্ট করবি। মায়ের রাগ দেখানোর অধিকার আছে বাবা, কারণ কালকে রেজাল্টের উপরে ডিপেন্ড করে আমি একটা ভালো কলেজে অ্যাডমিশন পাবো বলে। আরে ঠিক আছে মা, কিন্তু তুই তোর মায়ের রাগ দেখে ভয় পাস না, আমি তো আছি। শোনো, বাপ বেটিতে আমার নামে কি বলা হচ্ছে? কালকে অফিস যাবে না তুমি, নাকি ছুটি করবে? আরে হ্যাঁ হ্যাঁ, আসছি আসছি। আমি তোর মাকে দেখে ভয় পাই না। চল শুয়ে পড়। গুড নাইট। গুড লাক রিয়া, এই নাও চকলেট। গুড লাক চকলেটে হয় না, গুড লাক হয় খাঁটি গরুর দুধের দইয়ে। এই নাও রিয়া। আই হোপ সো। আই হোপ সো নো, বি নো সো। আমি বলছিলাম কি, আমরাও যাই ওর সঙ্গে। রেজাল্ট তো অনলাইনেই দেখা হবে, তাই না? মা, আবার ফালতু ফালতু কি টেনশন নিচ্ছ? আজ ওর লাস্ট স্কুল, ওকে একাই যেতে দাও না। ওকে আর কিছু বলো না, আজ ও একাই যাক। আচ্ছা ঠিক আছে, ভালোভাবে যাবি, আর ভালো রেজাল্ট নিয়ে আসবি কিন্তু, বলে দিলাম। এবার যাও রিয়া, অল দ্য বেস্ট। অল দ্য বেস্ট।
বাড়ি ফিরে যাব না। আমার বাড়ি যাওয়াটাই ভালো হতো, কিন্তু আমি তো রেজাল্ট অনেক খারাপ করেছি। এখন যদি আমি বাড়ি যাই তাহলে তো আমার বাবা মা আমার বিয়ে দিয়ে দিবে। তখন আমি কি করব? না না, আমি বাড়ি যাব না। আমি বাড়ি গেলে যদি ওরা আমার বিয়ে দিয়ে দেয়, আমাকে এখান থেকে কোথাও পালিয়ে যেতে হবে। কিন্তু আমি পালিয়ে গিয়ে কোথায় যাব? কোথায় থাকবো? কি খাবো? কোথায় রাত কাটাবো? কিছুই তো বুঝতে পারছি না। বাড়ি গেলেই তো আমার বিয়ে দিয়ে দিবে। মা তো আমাকে এটাও বলেছিল, পৃথিবীতে অনেক রকমের মানুষ আছে। যদি আমি কোনো খারাপ মানুষের হাতে পড়ে যাই তাহলে তো আমি অনেক বিপদে পড়ে যাব। আমি এখন কি করব? কোথায় যাব? কিচ্ছু বুঝতে পারছি না। সরি মা, আমি তোমার স্বপ্ন পূরণ করতে পারলাম না। কিরে রিয়া, তুই এখানে মন খারাপ করে বসে আছিস কেন? স্কুল থেকে তো তোর বাড়ি অনেক দূর, তোর তো বাড়ি চলে যাওয়া উচিত ছিল। তুই এখনো এখানে বসে আছিস? তুই বাড়ি যাবি না? যা, বাড়ি যা। হ্যাঁ হ্যাঁ, এতক্ষণ তো তোর বাবার 5 স্টার হোটেলে আইসক্রিম খাওয়ানোর দরকার ছিল, কিন্তু তুই এখানে কি করছিস? আমার বাবা তো আমাকে ক্রেডিট কার্ড দিয়ে রেখেছে আর বলেছে তোর যখন যা মন চাইবে তুই তাই কিনে নিবি। সে যাই হোক, তুই এখানে মন খারাপ করে বসে আছিস কেন? কি হয়েছে তোর? বল, আমাকে বল। আমার রেজাল্ট ভালো হয়নি, তাই আমার বাড়ি যেতে খুব ভয় করছে। যদি বাবা মা জানতে পারে তাহলে আমাকে বাড়ি থেকে বের করে দিবে। আমার মা এটাও বলেছে যদি আমার রেজাল্ট ভালো না হয় তাহলে আমার বিয়ে দিয়ে দিবে। শোন, তোর বাবা মা তো অনেক সুন্দর, ওরা মুখে এসব বলে কিন্তু করতে পারে না। তুই এ নিয়ে কোনো চাপ নিস না। না রে, তুই আমার বাবা মাকে চিনিস না। ওরা আজকে আমাকে বলে দিয়েছে আমার যদি রেজাল্ট ভালো না হয় তাহলে ওরা আমাকে বাড়ি থেকে বের করে দিবে। আর তাছাড়া আজকে আমি স্বপ্নতেও দেখেছি আমি রেজাল্ট ভালো করতে পারিনি বলে আমার মা আমাকে মেরে বাড়ি থেকে বের করে দিয়েছে। হোয়াট? তুই কি পাগল? ওটা একটা খারাপ স্বপ্ন ছিল, এসব কিছুই হবে না। দেখ দেখ, আমার হাত পা কেমন যেন ঠান্ডা হয়ে আসছে। আমার খুব ভয় করছে রে। পাগল কোথাকার, এটা তো শীতের সময়, হাত পা তো ঠান্ডা হবে। শোন, তুই এসব নিয়ে কোনো ভয় পাস না। তুই চাইলে আমি কি তোকে বাড়ি রেখে আসতে পারি। তুই তো টপ রেজাল্ট করে রেখেছিস, তার জন্যই তো তোর বাবা মা তোকে ক্রেডিট কার্ড দিয়ে রেখেছে। তুই যদি আমার সঙ্গে আমাদের বাড়িতে যাস, তোর রেজাল্টের সঙ্গে তো আমার রেজাল্ট মিলবে না, আমি তো আরো বকুনি খাবো। না না, তুই চলে যা, আমি একাই যেতে পারবো। তুই তো টপ রেজাল্ট করেছিস তাই না? হ্যাঁ। তাহলে তুই আর যাস না, তুই গেলে আমি আরো বকুনি খাবো। আমি আর কিছুক্ষণ এখানে বসে থাকি, তারপরেই বাড়ি ফিরে যাব। সত্যি বলছিস তো? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, আমি এখন গেলাম, তুই থাক। ঠিক আছে, যা। শোন, তুই বাড়িতে গিয়ে যেন কাউকে কিছু বলিস না তোর সঙ্গে আমার পার্কে দেখা হয়েছিল তা। ঠিক আছে ঠিক আছে, আমি কাউকে বলবো না। তুই তাহলে থাক, আমি চলে গেলাম। টাটা, বাই বাই।
আমতলা গার্লস স্কুল? আমি রানী চৌধুরী বলছি, রিয়ার মম। হ্যাঁ ম্যাম বলুন। আজকে তো রিয়ার স্কুলের রেজাল্ট দেওয়ার কথা ছিল, হ্যাঁ ছিল। তো এখনো কি রেজাল্ট দেওয়া হয়নি? হ্যাঁ রেজাল্ট তো অনেক আগেই দেওয়া হয়ে গেছে। না মানে রিয়া এখনো বাড়ি আসেনি। এ কি বলছেন, ও তো অনেক আগেই চলে গেছে। 4টে বেজে গেল, মেয়েটা এখনো বাড়ি এলো না, সেই জন্য আপনাদেরকে ফোন করেছি। আমাদের স্কুলে তো ও নেই। হোয়াট? হ্যাঁ, আপনি ওর বন্ধু বান্ধবের বাড়িতে খুঁজে দেখুন। হে কি বলছেন আপনি? হ্যাঁ ম্যাডাম, আমি ঠিকই বলছি। রিয়া তো এখনো পর্যন্ত বাড়িই আসেনি। আপনারা একটু খুঁজে দেখুন। দেখুন না আপনারা, হ্যাঁ আপনাদের কোথাও ভুল হচ্ছে না তো? আরে না। না না, আচ্ছা ঠিক আছে। হ্যালো, বলছিলাম কি যে তোমরা রিয়ার সঙ্গে ছিলে? না, না মানে রিয়া এখনো পর্যন্ত বাড়ি আসেনি। ও তো অনেক আগে স্কুল থেকে চলে গেছে। কি বলছো তোমরা? তাহলে মেয়েটা কোথায় গেল? আমি তো সঠিক জানি না। আচ্ছা ঠিক আছে। হ্যালো ইয়াসু, রিয়া এখনো পর্যন্ত বাড়ি আসেনি। ওর স্কুলে ওর বন্ধু বান্ধব সবার কাছে ফোন করেছিলাম, ওরা বলছে রিয়া নাকি 2 ঘন্টা আগে বেরিয়ে গেছে, এখনো পর্যন্ত মেয়েটা বাড়ি এলো না। প্লিজ তুমি খোঁজ নিয়ে দেখো না ও কোথায় গেছে। ওরা কিছু বলতে পারেনি। আমার খুব টেনশন হচ্ছে ইয়াসু, প্লিজ তুমি একটু খোঁজ নিয়ে দেখো। আচ্ছা ঠিক আছে, হে একটু দেখো তাড়াতাড়ি, সন্ধ্যা হয়ে গেল। কি গো, রিয়ার কোনো খোঁজ পেলে? না গো, আমি রিয়ার স্কুলে গিয়েছিলাম, ওর 2-4 জন বন্ধু বান্ধবীকে জিজ্ঞাসা করলাম, ও নাকি রেজাল্ট নিয়ে স্কুল থেকে বেরিয়ে গেছে। ও হারিয়ে যাবে না তো? হ্যাঁ গো, আমারও তো ভয় হচ্ছে। ও আজ পর্যন্ত একা কোথাও যায়নি, আর তাছাড়া ওর ফোনও সুইচ অফ দেখছি। হে ভগবান, জানি না মেয়েটা খেয়েছে কিনা। ওর যদি কিছু হয়ে যায় আমরা তো মরে যাব। কি সব আজে বাজে কথা বলছো? আচ্ছা ঠিক আছে, তুমি টেনশন করো না, আমি গিয়ে দেখছি। আজও বাড়ি আসুক, আগে পটাপট মেরে তারপরে জিজ্ঞেস করব ফোনটা কেন সুইচ অফ করে রেখেছিলি। শোন, সত্যি সত্যি বল, আমার মেয়েটা কোথায় গেছে? দেখ মা, সন্ধ্যা 6টা বেজে গেল, আমাদের রিয়া এখনো বাড়ি ফিরে আসলো না। আমাদের তো ও একটাই মেয়ে, আমরা তো ওকে ছাড়া বাঁচবো না মা। তাই বলছিলাম, তুমি যদি জেনে থাকো রিয়া কোথায় আছে প্লিজ বলে দাও। তুমি যদি জেনে থাকো রিয়া কোথায় আছে প্লিজ তুমি বলে দাও, আমরা ওকে মারধর করব না, জাস্ট আমরা ওখান থেকে বাড়ি নিয়ে চলে আসব। ও আমতলা পার্কে বসেছিল, অনেক টেনশন করছিল। আমি বললাম তুই বাড়ি যাবি নি? ও তখন বলল আমি রেজাল্ট খারাপ করেছি, বাড়ি গেলে আব্বু অনেক বকাবকি করবে, আমি বাড়ি যেতে পারবো না। আমি বাড়ি গেলে নাকি আমার মা আমার সামনে বছর বিয়ে দিয়ে দিবে, আবার আমাকে বাড়ি থেকে মেরে বেরও করে দেবে। তারপর আমি ওখান থেকে বাড়ি চলে এসেছি,
এর থেকে বেশি আমি কিছু জানি না। আমি ওকে এগুলো মন থেকে বলিনি, আমি একটু ভয় দেখিয়েছিলাম ও যাতে মন দিয়ে পড়াশোনা করে। আচ্ছা ঠিক আছে মা, তাহলে চলো আমি তোমাকে বাড়ি রেখে আসি। না না আঙ্কেল, আমার বাবা আমার জন্য বাইরে ওয়েট করছে, আমি আমার বাবার সঙ্গেই চলে যাচ্ছি। এসবের জন্য আমিই দায়ী। কেন যে ওকে ভয় দেখাতে গেলাম। ঠিক আছে, তুমি এসো। দেখলে তো বাচ্চাকে প্রেশার দিলে কি হয়। আমি তোমাকে বারবার বলেছিলাম তুমি বাচ্চাকে প্রেশার দিও না, দিও না, দিও না, কিন্তু তুমি আমার একটা কথাও শোনোনি। তোমাকে তো বাচ্চাকে প্রেশার দিতেই হবে। আরে পরীক্ষার রেজাল্টই তো, তাই না? আর কিছু তো নয়। আমাদের জন্য পরীক্ষার রেজাল্ট ইম্পর্টেন্ট নাকি আমাদের মেয়ে? কিছু বলো, বলছো না কেন? এবার দেখো, খুঁজে আনো ওকে। তুমি আমার একটা কথাও শোনো না, কথায় কথায় মেয়েটাকে রাগ দেখাও। কি দরকার ছিল? তুই ভালো যদি রেজাল্ট না করতে পারিস, তোকে বাড়ি থেকে বের করে দেব, তোর জন্য ভালো ছেলে দেখে একটা বিয়ে দিয়ে দেব। কি দরকার ছিল? দেখো রানী, আমি এসব কিচ্ছু জানি না। আমি আমার মেয়েকে চাই। তুমি কোথায় থেকে আনবে না আনবে সেটা তোমার ব্যাপার। তুমি আমার মেয়েকে এনে দাও। আই অ্যাম সরি, এত কিছু হয়ে যাবে আমি বুঝতে পারিনি। আই অ্যাম সরি, সো সরি। আচ্ছা ঠিক আছে, রিল্যাক্স। ঠিক আছে, আমি আমার মেয়েকে যেখান থেকেই হোক খুঁজে বের করছি। দরকার হলে আমি আরও একবার যাব স্কুলে। ওখানে কিছু দোকান আছে, সেসব দোকানগুলোতে সিসিটিভি লাগানো আছে। আমি ওই সিসিটিভিগুলো চেক করে আমি আরও একবার দেখছি। তুমি চিন্তা করো না, ব্যাপারটা আমি দেখছি। ওই মেয়ে, বাস লাস্ট স্টপেজ চলে এসেছে, সবাই নেমে গেছে, তুমি এখনো নামোনি কেন? ওই হ্যালো, তুমি কি শুনতে পাচ্ছ না? সবাই নেমে গেছে, তুমি কি নামবে না? বাস আর সামনে যাবে না, তুমি নামছো না কেন? নেমে যাও। আরে কথা বলছো না কেন? কি নাম তোমার, আর কোথায় যাবে তুমি? জানি না। আরে বোন, এটা বাসের লাস্ট স্টপ, এখান থেকে সামনে আর গাড়ি যাবে না। এখান থেকে আর কিছু দূর গেলে বাংলাদেশ বর্ডার চলে আসবে। এখান থেকে আমি আবার ধর্মতলায় যাব। তুমি কোথা থেকে উঠেছো? রানাঘাট। রানাঘাটের কোথায় যাবে তুমি সেটাও তো বলতে পারছো না। কি হয়েছে বোন, কান্না করছো কেন? আমাকে সব খুলে বলো। বাড়ি থেকে পালিয়ে এসেছি। আরে কেন পালিয়ে এসেছো তুমি? কি হয়েছে তোমার? আর তাছাড়া কি তোমার বাড়ির লোক জানে যে তুমি এত দূর চলে এসেছো? এতক্ষণ হয়তো তোমার বাবা মা অনেক চিন্তা করছে, তোমাকে অনেক খোঁজাখুঁজি করছে। তুমি এত দূর কেন চলে এসেছো আমাকে বলো, সব খুলে বলো। পরীক্ষার রেজাল্ট ভালো করতে পারিনি বলে পালিয়ে এসেছি। আরে আশ্চর্য ব্যাপার, পরীক্ষার রেজাল্ট ভালো হয়নি বলে তোমাকে বাড়ি ছেড়ে এইভাবে চলে আসতে হবে? এই বছরে পারোনি তো কি হয়েছে, সামনে বছরে ভালো করে পড়াশোনা করবে, তাই বলে কি তোমাকে বাড়ি ছেড়ে এইভাবে পালিয়ে আসতে হবে? তোমাকে কেউ মারবে না। দাও তোমার বাড়ির নাম্বারটা দাও, আমি তোমার বাবা মায়ের সঙ্গে কথা বলছি। না,
ওরা যদি জানতে পারে আমি পরীক্ষার রেজাল্ট ভালো করিনি, তাহলে ওরা আমাকে খুব মারধর করবে। আরে তুমি আমাকে বিশ্বাস করো, দাও তোমার বাড়ির নাম্বারটা দাও। না, আমি আমার বাড়ির নাম্বার দেব না। তুমি কোনো চিন্তা করো না, তোমার এই বছরে ভালো রেজাল্ট হয়নি তো কি হয়েছে, সামনে বছরে ভালো রেজাল্ট করবে। আমি জানি তোমার বাবা মা তোমাকে কিছু বলবে না, দাও তোমার বাড়ির নাম্বারটা দাও। আর তাছাড়া তোমার মুখ দেখে তো মনে হচ্ছে তুমি কিছু খাওনি। এসো আমার সঙ্গে এসো। এসো, তুমি আগে কিছু খেয়ে নিবে, তারপরে তোমার বাবা মায়ের সঙ্গে কথা বলবে। এসো। আমি যখন ছোট ছিলাম তখন আমিও বাড়ি থেকে পালিয়ে গিয়েছিলাম। সত্যি? হ্যাঁ। আপনার বাড়ির লোক আপনাকে কিছু বলেনি? না না, কি আর বলবে। বাড়ি থেকে কাজের জন্য আমি হায়দ্রাবাদে পালিয়ে গিয়েছিলাম। তারপরে সেখানে গিয়ে কাজ খোঁজাখুঁজি করে ভালো একটা কাজ পেয়েছিলাম। তারপরে সেখানে কাজ করে অল্প অল্প কিছু টাকা জমিয়ে এই দেখো এই বাসটা কিনেছি। এখন আমার বাড়ির লোক অনেক খুশি এই গাড়িটা কিনেছি বলে। আপনার কি কোনো মেয়ে হারিয়ে গেছে? হারিয়ে গেছে ভাই। আমি বাস মালিক বলছি। আপনার মেয়ে আমার কাছে আছে, সেভ আছে, ভালো আছে, আপনি কোনো চিন্তা করবেন না। আপনি সত্যি করে বলুন, আমার মেয়ে কোথায় আছে, কেমন আছে? জানি না ভাই, আমার মেয়ে কোথায় আছে, কেমন আছে, আমরা এই নিয়ে অনেক চিন্তিত আছি ভাই। হ্যাঁ ভাই, আপনি কোনো চিন্তা করবেন না। আমি ওকে এক্ষুনি রানাঘাটের বাস ধরিয়ে দিচ্ছি, ও আপনার কাছে 4টের মধ্যে পৌঁছে যাবে। না না ভাই, আপনি ওকে ছাড়বেন না, আমি এক্ষুনি আসছি ওকে নিতে। আপনি শুধু একটা লোকেশন পাঠিয়ে দিন আমাকে। আচ্ছা ঠিক আছে ভাই, আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। আমি যতক্ষণ না আসছি ততক্ষণ আপনি ওকে ছাড়বেন না প্লিজ। আচ্ছা ঠিক আছে ভাই। তোমার বাবার সঙ্গে আমার কথা হলো, তুমি কোনো চিন্তা করো না, তোমার বাবা তোমাকে এক্ষুনি নিতে আসছে। কি বললো বাবা? আমার উপর রেগে নেই তো? না না, তোমার উপর রেগে নেই। দেখো, বাচ্চাদের কাজ হচ্ছে ভুলভাল ডিসিশন নেওয়া, আর বাবা মায়ের কাজ হচ্ছে সেটাকে শোধরানো। তুমি খেয়ে নাও, তুমি আর কোনো চিন্তা করো না, আর কিছুক্ষণের মধ্যেই তোমার বাবা তোমাকে নিতে আসছে। আর হ্যাঁ, তুমি এবার বাড়ি গিয়ে মন দিয়ে পড়াশোনা করবে, কেমন? তোমার সঠিক মানুষের সঙ্গে দেখা হয়েছে, তোমাকে আমি সঠিক জায়গায় পৌঁছে দেবো। ওই দেখো, তোমার বাবা চলে এসেছে। আপনাকে অনেক ধন্যবাদ ভাই। মা, তুই আমাদেরকে ছেড়ে কোথায় চলে গিয়েছিলি মা? সরি বাবা, আমার অনেক বড় ভুল হয়ে গিয়েছে। ওরে মা, তুই এত বড় ভুল ডিসিশন কি করে নিলি মা? বাবা, আমি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারিনি বলে বাড়ি থেকে পালিয়ে এসেছি। আরে রাখ তোর পরীক্ষার রেজাল্ট, তুই তো আমাদের ধন দৌলত, তোকে পেয়ে আমরা অনেক খুশি রে। এবছর ভালো রেজাল্ট করতে পারিসনি তো কি হয়েছে, সামনে বছর করতি। আজ যদি তোর কিছু হয়ে যেত তাহলে আমাদের কি হতো বল? আমাদের কি হতো? আমাদের কপাল ভালো, তোর সঙ্গে একটা ভালো মানুষের সঙ্গে দেখা হয়েছিল। আজ যদি এই ছেলেটা খারাপ হতো
তাহলে তো তোর সর্বনাশ হয়ে যেত মা। ভাইজান, আপনাকে অনেক ধন্যবাদ। আরে না না, তেমন কিছু না। আমার জায়গায় অন্য কেউ থাকলে সেও এমনটাই করতো। শুনুন, আপনি যখন আমাকে ভাই বলেছেন, তখন আপনার মেয়ে মানে আমার মেয়ে। আর বাচ্চারা যখন ভুল করে তখন আমাদের মাফ করে দেওয়াটাই ঠিক। উপরওয়ালাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার মতো একজন ভালো মানুষের সঙ্গে আমার মেয়ের দেখা হয়েছিল, তাই আমি আমার মেয়েকে এত সহজে পেয়ে গেলাম। বাচ্চারা যখন পড়াশোনা করবে তাদেরকে একটু খোলামেলা ছেড়ে দেবেন। বাঁধনে রাখবেন ঠিকই, কিন্তু অতটাও না। ও নিজের ভুল নিজে বুঝতে পেরেছে, আর অনেক ঘাবড়িয়েও গেছে। ও এত দূর চলে এসেছে বলে আপনি ওকে কিছু বলবেন না যেন। বাবা, ইনি খুব ভালো মনের মানুষ। ইনি আমাকে পানি এনে দিয়েছেন, খাবার খেতে দিয়েছেন, আমার অনেক খেয়াল রেখেছেন। আপনাকে অনেক ধন্যবাদ। আরে না না, এটা তো আমার কর্তব্য। ভাইজান, আমার নাম্বার তো আপনার কাছেই আছে। আপনি যদি কোনোদিন রানাঘাটে আসেন, আমাকে ওই নাম্বারে একবার কল করে নেবেন। আমি অবশ্যই আপনাকে নিতে আসব। হ্যাঁ ভাইজান, আমি অবশ্যই আসবো। এসো মা। তুই কি পাগল? তুই কোথায় চলে গিয়েছিলি? আমরা তোর জন্য ছটপট করছিলাম। হাই মা, বুকে আয়। তুই প্রমিস কর, এরকম ধরনের কাজ তুই আর কোনোদিন করবি না। প্রমিস কর, না হলে কিন্তু তুই আমার হাতে খুব মার খাবি। আই এম সরি মা। নাও, ওকে একটু পানি খাইয়ে দাও। এই নে। তুই যেটা করেছিস একদম ঠিক কাজ করিসনি। আই এম সরি মা, আমার ভুল হয়ে গিয়েছে। আমি তোকে মাধ্যমিক পরীক্ষার জন্য অনেক প্রেশার দিয়েছি। প্যারেন্টসরা বাচ্চার ভালো ভবিষ্যতের জন্য সব কিছু করে। প্যারেন্টসরা চায় তাদের ছেলে মেয়ে ভালো স্কুলে পড়াশোনা করুক, ভালো কলেজে অ্যাডমিশন হোক, নিজের ভালো একটা কেরিয়ার তৈরি করুক। বাবা মা এটাই চায় তার বাচ্চা ভালো একটা কেরিয়ার করুক। কিন্তু তুই যেটা করেছিস একদম ভালো করিসনি। আই এম সরি মম, তোমরা দুজনে আমার জন্য এত টেনশনে পড়ে গিয়েছিলে, আমি বুঝতে পারিনি। আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম মা। শোন মা, তুই আমাদের একটাই মেয়ে। তুই জানিস না তুই আমাদের কাছে কতটা প্রিয়। আর তাছাড়া তুই কি করে জানবি? তুই তো এখনো বাচ্চা। তুই কি করে জানবি বাপ মায়ের যন্ত্রণা? তুই যখন বড় হবি তখন জানতে পারবি একটা বাচ্চা তার বাপ মায়ের কাছে কতটা প্রিয়। দেখ মা, আমরা মানলাম আমরা তোর কাছে অনেক খারাপ ব্যবহার করেছি। তোর পড়াশোনার জন্য তোকে আমরা অনেক প্রেশার দিয়েছি, কিন্তু এটা নয় যে তুই আমাদেরকে না বলে হুট করে যেখানে সেখানে চলে যাবি। হ্যাঁ, আমাদের ভুল হয়েছে। এই সময় বাচ্চাদেরকে প্রেশার দেওয়া উচিত নয়। তোকে প্রেশার দেওয়ার বদলে আমাদের উচিত ছিল তোকে সাজেস্ট করা,
কিন্তু আমরা সেটা না করে তোকে আমরা উল্টে প্রেশার দিয়েছি। তোর মা যখন আমাকে ফোন করে বলল তুই সকাল থেকে বাড়ি ফিরিসনি, তখন আমাদের মনটা কি অবস্থা হয়েছিল তুই একবার ভেবে দেখেছিস? তুই জানিস আমরা তোর জন্য কোথায় না কোথায় গিয়েছি, তোকে কোথাও খুঁজে পাইনি। তুই তো আমাদের একটাই মেয়ে। তুই কি জানিস আজ যদি তোর কিছু হয়ে যেত তাহলে আমরা কোথায় যেতাম, কাকে নিয়ে বাঁচতাম? তুই একবারও ভেবে দেখলি না আমাদের কথা? ফোনটাও সুইচ অফ করে রাখলি। আই এম সরি বাবা, আমার ভুল হয়ে গিয়েছিল মোবাইলটা সুইচ অফ করে রাখা। দেখ মা, বাবা মা রেগে গেলে অনেক কিছু বলে, তাই বলে কি তোর মনে হয় তুই রেজাল্ট ভালো করবি না বলে আমরা তোকে বাড়ি থেকে বের করে দেব? তোকে কি পারবো আমরা এই বাড়ি থেকে বের করে দিতে? স্টুপিড কোথাকার। সরি বাবা, সত্যি সত্যি আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। সত্যি আমি একটা স্টুপিড। আমি এখন বুঝতে পারছি আমি যেমনই রেজাল্ট করি না কেন সেটা তোমাদের কাছে অনেক বেশি। ইয়েস, অলওয়েজ আই লাভ ইউ মাই ডটার। এক মিনিট, কই দেখি তোর রেজাল্ট। কই দে, দে না, দে বলছি। এই রেজাল্টের জন্য আজ আমরা হার্ট অ্যাটাক করতে করতে বেঁচে গেছি। কই দাও দেখি। এই না, পাগলি পাগলি কোথাকার।